বিসমিল্লাহির রহমানির রহিম। পুটিয়া জানি জামে মসজিদে এখন গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ। তো আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি, যে কোনো সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরিক করি। এবং নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং মানুষের সেবামূলক যে কোনো কাজে নিজেকে শরিক করি। তো এখন মসজিদের আঙিনায় চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মসজিদ আজ জুম্মাবার। তো সকলেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি, যে কোনো মানুষের সেবামূলক কাজ সকল কাজে এগিয়ে আসি, নিজ নিজ কাজে থেকে সকলে ভালো কাজ করি এবং অসহায় দুস্থ পথ শিশু সকল এবং পাড়া প্রতিবেশিয়ান যারাই থাকে এবং তাদের এখানে বালু গিরে যাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও এটা স্থান, ও না, এটা তো পুটিয়াজানি জামে মসজিদ না হুজুর? এটা পুটিয়াজানি জামে মসজিদ না, এটা হলো দিমুখা জামে মসজিদ। একটু বেরিয়ে আসবেন। এখন আসছে দিমুখা জামে মসজিদে, তার এই আঙিনায় এই গাছ রোপণ করব। তো আলহামদুলিল্লাহ এই মসজিদের সম্ভবত ইমাম। আসসালামু আলাইকুম, আপনি কি এই মসজিদের ইমাম? জি। আলহামদুলিল্লাহ, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। আপনার নাম? হাফেজ মোহাম্মদ এরশাদ। আপনার দেশের বাড়ি কোথায়? ইয়াতে এই যে ঘিউরের পশ্চিমে ভররা গ্রাম। ও আচ্ছা, ঘিওর আমাদেরই থানায়, আমাদের এই ঘিওর থানারই গ্রাম ভররা। তো এই হুজুর আপনাদের এই আঙিনায় আমি নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করি। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং রাস্তাঘাট স্ট্যান্ড, তো জনসম্মুখে এই কাজ আছে। আজ 5 বছর গত হয়ে গেছে, 6 বছর রানিং। তো আমাদের এই গ্রামে পার্শ্ববর্তী, এটা সাইংজুরি বলে, সাইংজুরি। তো আপনার আঙিনায় কয়েকটা গাছ লাগাবো। আচ্ছা, ঠিক। তো হুজুর একটু জায়গাটা যদি দেখাই দিতেন, একটু কোথায় মনে করেন গাললে ভালো হয়, একটু দু একটা গাছ রোপণ করি। তো হুজুর আমার এখন জায়গাটা দেখাই দিবে। এটা হলো পুটিয়াজানি জামে মসজিদ, পুটিয়াজানি জামে মসজিদের আঙিনায়। তো এখন একটা হুজুর কি গাছ? কাঁঠাল গাছ গাড়ি, কাঁঠাল গাছ। তাহলে দেই আপনার, যেহেতু মসজিদের ইয়ে আছে, তাবলিক আসে, তো এখানে একটা কাগজি লেবু গাছ দেই। আর কাগজি লেবু গাছ, ওই মসজিদেও কাগজি লেবু গাছ রোপণ করছি। তো আর একটা গাছ আপনার একটা কি গাছ দেই, এখানে একটা জলপাই গাছ দেই, ফল গাছ দুইটাই মসজিদ যেহেতু। তো এখানে আর একটা এলো আপনার কাগজি লেবু গাছ, আর একটা জলপাই গাছ রোপণ করা হবে আলহামদুলিল্লাহ। তো হুজুরের হাত দিয়ে গাছটা একটু করে দিই। তো হুজুর আছেন এইখানে, আমার কাজেই আসতেছে হুজুর খুব। আর আমরা আসলে ইসলামিক দীক্ষা হুজুরদের কাছেই পাই, তাদের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারি। তো তার হাত দিয়ে আজকে জুম্মাবার এই আমার কাজে সহযোগিতা করবে এবং আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভালো কাজ করবেন, যেটা আপনার পরকাল নাজাতের উসিলা হিসাবে আপনাকে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিতে পারে। আমরা মুসলিম হিসেবে সেটাই প্রত্যাশা করি। আর আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভালো কাজ করবেন, অসহায় দুস্থ পথ শিশু সকল মানুষের উপকৃতমূলক, জনসম্মুখে জনগণের উপকৃত হয় সেই কাজ করবেন। ভালো থাকবেন। আর হুজুরের এখন
হুজুরকে কষ্ট দিচ্ছি। না তো আলহামদুলিল্লাহ, আমি যেন এই ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, আল্লাহ পাক যতদিনে বাঁচিয়ে রাখে। আমি এই দুনিয়াতে আর দ্বিতীয়বার আসবো না। তো এর জন্য আমি আপনি সকলেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি। আর একটাই জীবন, এই ক্ষুদ্র জীবনে যতটুকু ভালো কাজের করব সেটুকু আমল আমরা পরকালে পাবো। তাহলে হুজুর কোথায় গাছ গাড়বো, এটা একটু মোটামুটি দেখাই দেন, আপনি যেহেতু এখানে অনেক বছর আছেন। মসজিদের জায়গা তো সবই আর হ্যাঁ, হ্যাঁ। সবই তাহলে লেবু গাছটা ঠেকায় দিলে পরে এখানে লেবু গাছ দেবো? গাছ আছে একটা, তাহলে লেবু গাছ কোথায় দিই? গাছ ওই সাইডে দেন তাহলে জলপাই গাছটা এইখানে দেই না, এই যে এইখানে দেই, এখানে এটা ভালো হয়। হ্যাঁ দেন। জলপাই গাছটা এইখানে দেই, হয়ে যাবে। হ্যাঁ। আর লেবু গাছে একটু ছায়া পড়লেও কিছু হয় না। এইটা পাশে একটা আছে, জলপাই গাছটা ঢুকতেই গেটের পাশাপাশি দিয়ে দেই, আল্লাহ রহমতে ভালো হবে। তো আলহামদুলিল্লাহ, এখানে জলপাই গাছ রোপণ করতেছি। আর আসুন আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি। এখানে জলপাই গাছ রোপণ করতেছি খুব স্বল্প সময়ে, কারণ অনেক গাছ আবার জুমার নামাজ পড়তে হবে। তো জলপাই গাছ আরও অনেক গাছ আছে, আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করুন এবং অসহায় দুস্থ পথশিশু এবং পাড়া প্রতিবেশী যারাই অসহায় আছে তাদের সাহায্য সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, এই আপনার এটা রোপণ করা শেষ জলপাই গাছ। এখন লেবু গাছ, কাগজি লেবু গাছ রোপণ করব। সামনে দিলেই সব দেন পরে এখানে দিই, আর এখানে দেবো। তো এইখানে আম গাছটা ভালো যাবে। হ্যাঁ, আম গাছ আরেকটা এখানে দেবো না? হুজুর বললেন এখানে কাগজি লেবু গাছটা না একটু পিছিয়ে দেবো হুজুর, পিছিয়ে দিলে একটু ভালো হয়। দর হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তো হুজুরের জায়গায় রোপণ করি। আর এখন যে মসজিদের দোতলা হয়ে যাবে, যদি কখনো আল্লাহ পাক আরও মুসলি আমাদের বা হয় বেশি হয়, কারণ আর এদিকে আর প্রশস্ত হবে না, কারণ যেহেতু বিল্ডিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ মসজিদের, এর জন্য বড় হওয়াটা এদিকে আর প্রশস্ত হওয়ার সম্ভাবনাটাই কম। আর ঈদের নামাজ তো এখানে পড়ে না, তাই না? সামনে পড়ার সম্ভাবনা আছে, তো আপাতত মসজিদেই পড়েন না? মসজিদে জায়গা হয়? এটা হয় বাইরে কিছু হয়। তো এখানে কাগজি লেবু গাছ রোপণ করলাম। হুজুর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি চাই আসলে আমার এই ক্ষুদ্র জীবন, যেহেতু আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত, সে যার গায়ে একটা পাপ নাই, সেও দ্বিতীয়বার আমাদের এই দুনিয়ায় আর আসে নাই, একবারই সে আসছিল, আমাদের মহামানব, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তরলতা কোনো কিছু সৃষ্টি হতো না। আমরা তারই উম্মত, আমরাও তার ধারাবাহিকতায় এই দুনিয়াতে আসছি, আমাদেরই চলে যেতে হবে, আমরা আর দ্বিতীয়বার আসবো না। এর জন্য নিজের আমলকে সুন্দর করি এবং নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং ইসলামিক সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তো এটা পুটিয়াজানি জামে মসজিদের দ্বিমুখা জামে মসজিদের প্রাঙ্গণে গাছ রোপণ করা শেষ হলো। এবং আমার 2টা চ্যানেল আছে হুজুর,
আমি চাই কি আসলে নিজ নিজ জায়গা থেকে মানুষ পরিবর্তন হোক, ভালো কিছু করুক, মানুষের সেবামূলক কাজ করুক। দোয়া করবে না। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, তো এটা দ্বিমুখা জামে মসজিদে গাছ রোপণ করা হলো। এখন গাছ রোপণ শেষে এখন যাব রাস্তার ধারে। অনেক অনেক গাছ আছে।